আমরা এখন দেখব খুবই ইন্টারেস্টিং জিনিস, একটা ইউনিভার্স জুম আউট করে দেখব। মানে আমরা আমাদের পৃথিবী থেকে জুম আউট করলে কি হয় এবং আমরা জুম ইন করলে কি হয়, একদম বড় জিনিস থেকে শুরু করে ক্ষুদ্র জিনিসগুলো। খুবই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, মজার কিছু দেখতে পারবেন। তো আমরা শুরু করি, তাই না? তো আমরা একটা মেয়েকে দিয়ে শুরু করব, তাকে দেখে আমরা আউটে যাব, ইউনিভার্সে যাব, হ্যাঁ, এবং তার ভেতরেও ঢুকবো। ওকে, তো দেখুন প্রথম থেকে খুবই মজা পাবেন। স্মাইলি ফেস, এটা থেকে আমরা শুরু করতেছি যাত্রা, এবং 1 মিটারে একটা মানুষকে এভাবে দেখায়। মানে আমরা দেখি 1 মিটার দূর থেকে এমনটা লাগে, এবং আমরা যদি একটু 10 মিটার দূর থেকে দেখি তাহলে আমরা পুরো বাড়ি স্টেট এগুলো জিনিসগুলো দেখা যায়। আর এটা গুগল আর্থ থেকে করা হয়েছে। 100 মিটারে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে টোটাল এনভায়রনমেন্টটা। তারপরে 1 কিলোমিটার যদি ভিউ দেখতে চাই তাহলে এটা হয়। এর পরেরটা মনে হয় গুগল আর্থ হবে না, পরেরটা মনে হয় বানানো হয়েছে। যাই হোক, 10 কিলোমিটার উপর থেকে যদি দেখা যায় তাহলে পৃথিবীটাকে এরকম দেখা যাবে। ওকে, এরপরে আমরা যদি আরেকটু উপর থেকে দেখি 100 কিলোমিটার, তাহলে পৃথিবীটাকে ঠিক এরকম আমরা দেখব। ঠিক তারপরে আমরা স্যান ফ্রান্সিসকো থেকে করছে, ইউএসএ থেকে। তারপরে হচ্ছে 1000 কিলোমিটার থেকে যদি আমরা দেখি পৃথিবীটাকে, 10,000 কিলোমিটার থেকে দেখলে আমরা টোটাল পৃথিবীটাকেই দেখবো। ওকে, মজার না, তাই না? পৃথিবী হারাই যাচ্ছে, কিন্তু খেয়াল করো। এবার আমরা যদি দেখি, এবার আমরা টোটাল কিন্তু পৃথিবী হারাই যাচ্ছে। এবার 100,000 কিলোমিটার থেকে যদি আমরা দেখি তাহলে পৃথিবী এবং চাঁদটাকে আমরা দেখতে পাবো। এবার আমরা যদি 1 মিলিয়ন কিলোমিটার থেকে দেখি তাহলে আমরা টোটাল এবার 10 মিলিয়ন কিলোমিটার দূরে 10 মিলিয়ন কিলোমিটার আশেপাশের গ্রহ উপগ্রহগুলি দেখার চেষ্টা করব। হ্যাঁ, টোটাল গ্যালাক্সিটা আমরা দেখার চেষ্টা করব। মার্কিউরি, এই যে সব চলে আসছে 100 মিলিয়ন কিলোমিটার থেকে। আমরা কিন্তু শুরু করেছিলাম একটা শর্ট জায়গা থেকে, তাই না? ইন্টারেস্টিং না? ও মাই গড, এই যে টোটাল আমাদের প্ল্যানেট, টোটাল এর বাইরে কি এটা? ও আচ্ছা, এটা হচ্ছে তোমার স্যাটেলাইট। আচ্ছা, এটা যদি 1000 বিলিয়ন কিলোমিটার, 100 বিলিয়ন কিলোমিটারের পিছন থেকে দেখি তাহলে সূর্যটাকে আর কিছু নেই। এবার আমাদের মজা কিন্তু এখন শুরু। এখন দেখবেন এই যে একটা সানের এত বিশাল যে জগৎ, এই সান কয়টা আছে আপনাদের সেটা একটু দেখাই। মানে এরকম 1 লাইট ইয়ার, সূর্য 1 বছর। হ্যাঁ, এই যে দেখো কতগুলা, এরকম সূর্য কতগুলা দেখো। এই টোটাল যে তারাগুলো আমরা দেখি, নক্ষত্রগুলো আমরা দেখি, এই যে এইখানে আমরা যদি হিসাব করি প্রতিটাই একটা কিন্তু, মানে আমরা যদি আচ্ছা 100 বছর আগে, তাই না? 1000 লাইট ইয়ার। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, মানুষ টাইম ট্রাভেল করতে চায় না? টাইম ট্রাভেল যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে একটু পেছন দিকে উপর থেকে আকাশটা দেখলে, আকাশ থেকে পৃথিবী দেখলে টাইম ট্রাভেল করা সম্ভব হয়। এই যে মিল্কি ওয়ে, এই টোটাল মিল্কি ওয়ে এর ভিতরে অনেক এরকম গ্যালাক্সি আছে, মানে সরি মানে কি বলি, মানে গ্রহ উপগ্রহ, এরকম সূর্য তারা সবকিছু আছে। এরকম যদি আমরা গ্যালাক্সি দেখি, এরকম কয়েক লক্ষ, কয়েক কোটি গ্যালাক্সি, মানে গ্যালাক্সি মিলে কিন্তু টোটাল আরেকটা, এরকম আরো কয়েকটা হয়। আমরা যদি পিছনে যাই, তুমি দেখো এই জায়গাটা কত কসমিক ওয়েভ। ও মাই গড, এইখানে কত কোটি গ্যালাক্সি আছে, এর কোনো শেষ নাই। আর আমরা এই হচ্ছে টোটাল ইউনিভার্স। আর আমরা এই গোটা এই জিনিসটার মানে না, ইউনিভার্সের পরে কিন্তু মাল্টিভার্স আছে তো, ইউনিভার্সের উপরে অনেকগুলো ইউনিভার্স মিলে কিন্তু মাল্টিভার্স। এরপরেও একটা মানুষের এত অহংকার। আচ্ছা, এবার আমরা জুম আউট করব, মানে জুম ইন করব। এতক্ষণ তো মানুষ কিছুই না, আমরা জুম ইন করেছি। এবার দেখো তুমি, এটা আমরা আবার জুম আউট করলে কি হয়, মানে ইন করলে কি হয়, আমরা ঠিক আমাদের জায়গায় ফেরত যাব। এবং সৃষ্টিকর্তার কাছে মানুষ কিছু না। হ্যাঁ, সেটাই। এটা যদি এই মহাবিশ্বটা যদি হিসাব করো, এই ইউনিভার্স মিলেইয়া আবার মাল্টিভার্স, তা মাল্টিভার্সের ভিতর কত ভার্সেস আমরা জানি না, আমাদের জানার বাইরে। এবার আমরা আমরা আমাদের জায়গায় ফিরে যাচ্ছি, এবং আমরা ঠিক সেই জায়গায় সেই মেয়েটাকে জুম করলাম। এবার আমরা তার ভিতরে ঢুকবো, তুমি দেখো, তুমি তো এটা দেখো না, আমি এই জায়গা থেকে দেখেছিলাম অল্প একটু, যেন বুঝতে পারি ভিতরে কি। এবার মেয়েটার চোখের ভিতরে ঢুকবো, ঠিক চোখে কি থাকে। এতক্ষণ তো বড় জিনিস দেখেছি, এবার ছোট জিনিসগুলো কি কি দেখুন। এই যে রেটিনা, মানুষের রেটিনাটা দেখতে এরকম। তারপরে আমরা ভিতরে ঢুকি, যত ক্ষুদ্র জিনিসগুলো দেখানো যায়। এই যে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, যে সাদা শ্বেতকণিকা, তারপরে হচ্ছে যে এই যে রেড লোহিত রক্তকণিকা, তারপরে শ্বেত রক্তকণিকার ভিতরে আমরা ঢুকতেছি। তার ভিতরে আরো কি আছে,
যত ক্ষুদ্রতে যাওয়া যায়, 1 মাইক্রোমিটারে তুমি দেখো যদি দেখা যায় তাহলে ডিএনএটা আমরা দেখতে পাবো। 100 ন্যানোমিটারে আমরা ডিএনএটা এভাবে দেখতে পাই। কত ক্ষুদ্র, এরপরেও আছে। তুমি আরেকটু দেখো 10 ন্যানোমিটার, হ্যাঁ, ন্যানোর পরে আছে যে পিকো, ফেমটো আছে, আরো কত ভিতরে আছে, গ্রুপ অফ অ্যাটমস। আচ্ছা, তারপরে আমরা যদি 1 ন্যানোমিটার, 10, এবার 100 পিকোমিটার, এর ভিতরে যদি যাই, ও ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন, 1টা ইলেকট্রন মানুষের মধ্যে 10 পিকোমিটারে যদি আমরা কিছু দেখতে যাই তাহলে এই জিনিসটা এরকম দেখতে পাবো। 1 পিকোমিটারে ঠিক ব্ল্যাক একদম। তারপরে আর মনে না, ও আরো আছে 100 ফেমটোমিটার নিউক্লিয়াস। তুমি ভাবো নিউক্লিয়াস কত ছোট, কত ক্ষুদ্র। নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন আর প্রোটন, 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার, তার ভিতরে আবার 3টা ভাগ। আর দরকার নেই যাওয়ার ভাই, আর দরকার নেই। মানে এটা ভাবতেও কেমন লাগে, তাই না? খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় আবার চোখে ফেরত আসবো। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আমরা ঠিক আবার মনে হয় মেয়েটার কাছে চলে যাব। মানে এগুলো দেখতেও ভালো লাগে, তাই না? কাছে ইয়েস, 1 সেন্টিমিটার, হ্যাঁ 4 সেন্টিমিটার, ইয়েস, এক্স্যাক্টলি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার অন্য জানা কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।